আজ বানাবো মাটনের চর্বির ঘুগনি। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম ভিজানো মটরটা, দেওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে সিটি মেরে দেবো কয়েকটা। একবার চেক করে নিচ্ছি যে মটরটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা। এবার কিছু আলু কিউব করে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের মতো শেপ দিতেই পারো। তারপরে নিয়ে নিয়েছি একটা টমেটো, তারপরে কয়েকটা পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি মাটনের চর্বিটাও নিয়েছি, চর্বিটাও একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন, আর দিয়ে দিচ্ছি গোলমরিচ, কাঁচা পাকা কিছু লঙ্কা দিয়ে দিয়েছি কিছু টমেটো আর কোচানো কিছু পেঁয়াজ দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম, সামান্য লবণ দিয়ে ভেজে তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য জিরে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজটা, একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। তারপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মিট মশলা, লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম সামান্য চিনি আর টুকরো করা টমেটোগুলো দিয়ে আবারও কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা মটরগুলো। তারপরে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কষানোর পর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো ছোট ছোট টুকরো করা মাটনের চর্বিগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে সামান্য লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। গ্রেভিটা ঘন হয়ে এলে দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমরা নামিয়ে নেব। জাস্ট আজকের রেসিপিটা জমে গেল, একবার হলেও ট্রাই করবে।